হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন কি বাংলাদেশ রেলওয়ে সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল 13ই জুন 2024 তারিখে। এই সার্কুলারটিতে 4টি পদে মোট 338 জনকে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। এই সার্কুলারটিতে 4টি পদে মোট 338 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ ছিল 1 জুলাই 2024 তারিখ হতে, কিন্তু কিছু সমস্যাজনিত কারণে সার্কুলারটিতে কিছু সংশোধনী হয়েছে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে সেই সংশোধনীগুলো নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেরি কিসের, চলুন বাংলাদেশ রেলওয়ের সার্কুলারটির সংশোধনী নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মহাপরিচালকের কার্যালয়, পরিবহন ও বাণিজ্যিক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, রেল ভবন, ঢাকা। বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্তে স্বাক্ষরনোয়াত পার্ট 2 89 তারিখ 13ই জুন 2024 তারিখের আবেদন মেয়াদ সময়সীমা নিম্নোক্তভাবে বৃদ্ধি করা হয়েছে। তাহলে বন্ধুরা, তাদের আবেদনের যে সময়সীমা ছিল সেটি তারা বৃদ্ধি করেছে। পূর্বে আবেদনপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা 3 ক অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 8/8/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত ছিল, কিন্তু সেটা সংশোধন হয়ে বর্তমান যে তারিখটি দিয়েছে সেটি হলো 28/8/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, পূর্বের আবেদনের শেষ তারিখ ছিল 8/8/2024 তারিখ পর্যন্ত, কিন্তু সেটা সংশোধন করে নতুন করে যে সময়টা দেওয়া হয়েছে সেটি হলো 28/8, মানে আপনি 28 তারিখ পর্যন্ত সার্কুলারটিতে আবেদন করার সুযোগ পাচ্ছেন। প্রার্থীগণও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন পূরণ করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। উল্লেখপূর্বক যে সকল প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিল করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই, মানে আগে যারা আবেদন করেছেন দ্বিতীয়বার তাদের আর আবেদন করার প্রয়োজন নেই, সেটা তারা উল্লেখ করেছেন। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।